পেরু দক্ষিণ আমেরিকার অন্যতম দেশ, ইনকা সভ্যতার পীঠস্থান। আমরা গেছিলাম শীতকালে, জুলাই মাসে, তাই জন্য বেড়ানোটা খুব সুন্দর হয়েছে। লিমা থেকে সেক্রেড ভ্যালি, সেখান থেকে মাচু পিছু, তারপর কুস্কো, আর সবশেষে গেছিলাম পুনো বলে একটা জায়গায়, লেক টিটিকাকা দেখব বলে। প্রতিটা জায়গায় ২ রাত্রি করেছিলাম, তাই সব মিলিয়ে ৮ দিন, আর ফ্লাইং টাইমের জন্য আরও ২ দিন ধরলে ১০ দিন। আজকে সেটারই গল্প বলছি। প্রশান্ত মহাসাগরের ধারে, খুব জমজমাট শহর। ১ কোটির ওপর মানুষের বাস রাজধানী লিমাতে। স্যান ইসিদ্রো, ম্যাগদালেনা, মিরাফ্লোরেস খুব সুন্দর সুন্দর শহরে ঘেরা। জনসাধারণের জন্য রয়েছে বাস আর অটোরিকশা, এখানে বলে টুকটুক। হুয়াকা পোকলানা। এখানে বেশ কিছু মানুষের সমাধি আছে, পিরামিডের মতো দেখতে, স্টেপ পিরামিডের মতো দেখতে। এটা তৈরি শুরু হয়েছিল 100 BC-তে। অনেকটাই ভেঙে গেছে এবং রেস্টোরেশনের কাজ চলছে, কিন্তু দেখার মতো হচ্ছে এদের আর্কিটেকচারটা। কলকাতার নিউ মার্কেটের মতো একটা খুব বিজি অঞ্চল এটা। সারাক্ষণ এখানে লোকজন হাঁটাচলা করছে, কাজে যাচ্ছে, খেতে বেরোচ্ছে। একজন সুন্দর গান গাইছে লোকাল ভাষায়। 16th সেঞ্চুরিতে বানানো একটা চার্চ, ক্যাথলিক চার্চ। এখানে বেশিরভাগই ক্যাথলিক। 1850-এর সময়কার একজন প্রেসিডেন্ট রামন কাস্টিলো স্লেভারি অ্যাবলিশ করেছিলেন, ডেথ পেনাল্টি অ্যাবলিশ করেছিলেন। লিমার নাম করা ক্যাথিড্রাল, ওরা একে ব্যাসিলিকাই বলে। প্রেসিডেন্টের বাড়ি। দ্রষ্টব্য বিষয় আমাদের গাইডের কাছে শিখলাম এখানকার ব্যালকনিগুলো। নানা ধরনের ব্যালকনি তৈরি করেছে যখন যারা এখানে রুল করেছে। গেন্দাগুলোর কথা গাইডের কাছে যা বুঝলাম, যে খুব মুসলিম ইনফ্লুয়েন্স আছে, স্প্যানিশ ইনফ্লুয়েন্স আছে। এখানে টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা খুব জনপ্রিয়। এই টেক্সটাইল সমস্ত জায়গায় দেখলে পাওয়া যায়, ছোট ছোট দোকান, বড় বড় দোকান, সবাই নানা ধরনের টেক্সটাইল ক্যারি করছে। উলের জিনিস খুব বেশি, অর্থাৎ আলপাকা আর লামার উল দিয়ে তৈরি করে। আমরা এখানে এসেছি ক্যাটাকম্বস দেখতে। এখানে তো তখন ক্রিপ্ট অর্থাৎ কবরস্থানের মতো ছিল। তলাটায় যাব, ভেতরে ছবি তুলতে দেবে না, তাই বাইরেটাই একটু দেখিয়ে নিচ্ছি। ক্যাটাকম্বসের ভেতরে ঢুকবো। মুসেও লার্কো মিউজিয়ামে এলাম আমরা। 1926 সালে তৈরি লার্কো মিউজিয়াম। এখানে অনেক জুয়েলারি আছে, সোনার গয়না। তখনকার ইনকার রাজারা বা তার পরবর্তী গভর্নররা যেগুলো পড়েছে, সেই ধরনের অনেক কিছু আছে, সেগুলো দেখব। দুটো মেন জায়গা দেখব। একটা হচ্ছে এই স্টোরেজ এরিয়াটা, এখানে নানা ধরনের পটারি রয়েছে। So, I want to introduce you one of my fascinating and my favorite জুয়েলারিগুলো একটু দেখিয়ে নিই। সোনা এবং রূপো, আর এছাড়া সেমি প্রেশাস স্টোনস। লিমা থেকে কুস্কো ঘন্টা দেড়েকের ফ্লাইট, আর কুস্কো থেকে সেক্রেড ভ্যালি ঘন্টা দেড়েকের রাস্তা। পিসাক, মারাস, মোরায়। আর একটা ছোট্ট সুন্দর গ্রাম ছিল ঠিক পিসাকের মতোই, সেটার নাম চিনচেরো। সেটা আমার যাওয়া হয়নি, কারণ দিনের শেষে খুব টায়ার্ড হয়ে গেছিলাম। বিউটিফুল ভিলেজ অফ পিসাক, ভারী সুন্দর। এখানের কর্নগুলো, ভুট্টাগুলো খুব মজার, খুব বড় বড় দানার, আর সেদ্ধ করে করে বিক্রি করছে। আর পসরাগুলো দেখতে খুব ভালো লাগে, কারণ
খুব রঙিন সুন্দর আলপাকার উল দিয়ে তৈরি, ইনকাদের তৈরি। ধাপ চাষ করতো ইনকারা, এই পুরো ধাপ চাষের উদাহরণ। থাকতো এখানে লোকেরা, তার একটা কনস্ট্রাকশন দূরে দেখা যাচ্ছে, এখানে ছোট ছোট বাড়ি তৈরি করে ওরা থাকতো। ইনকাদের মৃত্যুর পরে এখানে কবর দেওয়া হতো। আমি একটু দেখানোর চেষ্টা করছি, দেওয়ালের পাহাড়ের দেওয়ালের গায়ে কতগুলো ছোট ছোট গর্ত, এগুলোতে সমস্ত কবর দেওয়া হতো। 600 বছরের পুরনো এই পিসাক গ্রামের ইনকাদের সেমেটারি দিয়ে আমরা পাস করছি। মোরে বলে একটা জায়গায় যাব, ইনকাদের এগ্রিকালচারাল ল্যাবরেটরি ছিল সেখানে, সেটা দেখতে যাচ্ছি। সরু সরু গলি, দুপাশে বাড়ি। এই জায়গাটাকে বলা হয় মোরে, এটা ইনকাদের ল্যাবরেটরি ছিল। খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এখানে ওরা যাবতীয় এগ্রিকালচারাল এক্সপেরিমেন্ট করেছে। এক একটা লেভেলকে ওরা এক একটা টেরেস বলতো, এবং এখানে এই এক একটা টেরেসে এক এক ধরনের টেম্পারেচার আর হিউমিডিটি, তাই ওরা এখানে নানা ধরনের এক্সপেরিমেন্ট করতো যে কোথায় কোন ক্রপটা ভালোভাবে গ্রো করা যায়। একটু জুম করে দেখাই তোমাদের যে কিরম সিঁড়ি তৈরি করা আছে, একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাওয়ার জন্য সরু সরু সিঁড়ি করা আছে, আর সিঁড়িগুলোর মাঝখানে একটা করে সরু লাইন দেখতে পাচ্ছ, এখান দিয়ে জলের ইরিগেশনের ব্যবস্থা ছিল। সেই সময় ইনকাদের সমস্ত কাজ এত সায়েন্টিফিক্যালি নিখুঁত এবং এত অ্যাডভান্সড, ভাবাই যায় না। বিরাট বড় সল্ট মাইন। রাস্তায় ইনকা সূর্য দেবতা ভিরাকোচাকে প্রণাম জানাতে ভুলো না কিন্তু। 15th সেঞ্চুরির ইনকা সভ্যতার এক অত্যাশ্চর্য নিদর্শন 8000 ফিট ওপরে। ওলান্তায়তাম্বর রেল স্টেশন, এখান থেকে আমরা ট্রেনে উঠব মাচু পিছু যাওয়ার জন্য। আগুয়াস কালিয়েন্তেস বলে একটা টাউনে গিয়ে ট্রেনটা আমাদের নামাবে। এটা টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নেওয়া। পাশে দোকান রয়েছে, ছোট ছোট পাহাড়ি শহরে যেরকম হয়। স্টেশনে ঢুকে পড়েছি। ছোটো ছোটো লোকাল ট্রেনও নাকি মাচু পিছু দেয়, তার মধ্যে হয়তো এটা একটা। আমাদের ট্রেন আসছে, দূর থেকে আলো জ্বালিয়ে দেখা যাচ্ছে। এই ট্রেনটার নাম ভিস্টাডোম। এই দুটো আমাদের সিট। আমাদের চা কফি দিতে এসেছে। ভেরোনিকা মাউন্টেন, সমস্তটা বরফে ঢাকা চূড়াটা। এই অঞ্চলের সর্বোচ্চ শ্রেণী ভেরোনিকা। সুন্দর পাহাড়ের মাঝখানে ট্রেনটা একটু থেমেছে, কারণ লাইনে ক্লিয়ারেন্স নেই। নদীটা এত সুন্দর বয়ে যাচ্ছে। মাচু পিছু পুয়েবলো স্টেশনে পৌঁছলাম। টিকিট পাসপোর্ট দেখে তারপরে ঢোকা যাবে। এই ছোট পাহাড়টা ইয়াং পাহাড় বলে এর নাম ওয়াইনা পিচু। পাথরগুলো সিমেন্ট দিয়ে লাগানোর ব্যবস্থা ছিল না, কাদা আর একটার সাথে একটা পাজলের মতো করে লাগাতো। প্রথম দর্শন পেলাম। পূর্ব সুন্দর একটা শহর তৈরি করেছে 15th সেঞ্চুরিতে, অথচ এর বিশেষ কিছু হিস্ট্রি নেই, কারণ কোনো লিখিত স্ক্রিপ্ট নেই। 193টা বিল্ডিং আছে। বড় পাথরগুলো ব্রোঞ্জের চিজেল দিয়ে কেটে কেটে নানা ধরনের সাইজের শেপের পাথর তৈরি করে তা দিয়ে শহর তৈরি হয়েছে। এই ধরনের স্ট্রাকচারগুলোতে গ্রেনস স্টোর করতো, নানা ধরনের ওদের যেগুলো হারভেস্ট করতো সেগুলো সব স্টোর করতো।
Otherwise you'll forget. এই একটু ভেঙে পড়া মন্দিরটা, এটাকে ওরা টেম্পল বলে, এটা সান গড ভিরাকোচার টেম্পল। আর এ পাশে আরেকটা টেম্পল, এটা হচ্ছে মাদার আর্থ পাচামামার টেম্পল। একটু যে ভেঙে ভেঙে পড়েছে ডান দিকটা, কারণটা হচ্ছে ওই 1650 নাগাদ একটা ভূমিকম্প হয়েছিল। কিছু কিছু দেখার শেষে আমরা ডিসাইড করলাম ওপর থেকে নিচে বাসে করে আর নামবো না, হেঁটে নামবো। এবার ফেরার পালা। গাইড বলে দিয়েছে নিচে নামতে মোটামুটি ঘন্টাখানেক লাগবে, পুরোটাই এরকম সিঁড়ির মতো, ধাপে ধাপে নামতে হবে, খুব উঁচু সিঁড়িগুলো, তাই সাবধানে। এবার এই ব্রিজটা দিয়ে বাস স্টেশনের দিকে পৌঁছবো। টাটা মাছু পিছু। ও টাটা বলে না, এখানে বলে সি ইউ অ্যাগেন। লিমা থেকে ঘন্টাখানেকের ফ্লাইটে পৌঁছে যাওয়া যায় ক্যাথিড্রাল অফ কোরিকাঞ্চা ইন কুসকো। ইটগুলো, এই বড় বড় পাথরগুলো এখানে লেগো পাজলের মতো করে ওরা বিল্ড করেছিল। কোনো সিমেন্ট, মাটি, বালি, কাদা কিচ্ছু নেই। পঞ্চদশ শতাব্দীর গোড়ার দিকে স্প্যানিশরা দখল করে নিয়েছিল বলে পেরুর বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই ইনকা টেম্পলগুলোর ওপরেই চার্চ তৈরি করা হয়েছে। উল্লেখযোগ্য হচ্ছে এই রাস্তার যে দেওয়ালগুলো, এগুলো সব ইনকা সময়ে তৈরি। আর এই পাথরগুলো, যেটা আগেও বলছিলাম, পাজলের মতো ফিট করা একটার সাথে একটা। 28শে জুলাই পেরুর স্বাধীনতা দিবস। স্প্যানিশ কলোনাইজেশনের হাত থেকে স্বাধীনতা পাওয়ার মুহূর্তটাকে সেলিব্রেট করবে বলে নানা ধরনের প্র্যাকটিস চলছিল লোরেটো চার্চের সামনে। তারই কিছু মুহূর্ত। পেরুভিয়ান ন্যাশনাল ফ্লাওয়ার কান্তু। ওয়ামান ইনকারা এখানেও সেরিমোনিয়াল পারপাসে আসতো বলে এইভাবে তৈরি করেছে জায়গাটা। ফেস্টিভ্যাল অফ দ্য সান, সেটা এখানে হয়েছে। তাম্বো মাচায় ওয়াটার টেম্পল, 600 বছরের পুরনো। ঠিক যেভাবে ইনকারা সমস্ত কনস্ট্রাকশন করেছে, অর্থাৎ কোনো সিমেন্ট, বালি, কাদা ছাড়া, পাথরগুলোকে পাজলের মতো একটার সাথে একটা আটকিয়ে এখানে জল দেবতার পুজো হতো। এটা একটা লামা আলপাকাদের স্যাংচুয়ারি, রেস্কিউ করে ওদের এখানে রাখা হয়। এদেরকে বলে ওয়ানাকো। লামা বা আলপাকা নয়, এটাকে বলে ওয়ানাকো। এছাড়া হয় ভিকুনা। এই 4 রকমের হয়, যারা সকলেই ক্যামেলের অর্থাৎ উটের নানা ধরনের ভার্সন। এখানকার লোকাল পাউরুটি, এটাকে ওরা সুইট ব্রেড বলে। আমি এখনো চেষ্টা করে দেখিনি কেমন খেতে, খুব পপুলার। সেভেন্টিন্থ সেঞ্চুরি জেসুইট চার্চ। আমরা এসে পৌঁছলাম হুয়ারো বলে একটা জায়গায়। এই চার্চটা 17th সেঞ্চুরিতে তৈরি। রাঁচি বলে একটা ছোট্ট ভিলেজে এসেছি আমরা। এখানে একটা পেরুভিয়ান ওয়েডিং হচ্ছে, বিয়ে হচ্ছে। সূর্য দেবতা ভিরাকোচার পুরো মন্দিরটা এখানে বানিয়েছিল বলে এখানে থাকার ব্যবস্থা করেছিল মানুষের। ইনকা সভ্যতার একটা অন্যতম নিদর্শন হচ্ছে ওদের এই ইরিগেশন সিস্টেম। ওরা যেভাবে পাহাড় থেকে বরফ গলা জলটাকে শহরের মধ্যে নিয়ে আসতো এবং শহরগুলো তৈরিও করতো এভাবে। রাঁচিতে এইটা একটা দেখবার জিনিস, এই ধ্বংসাবশেষ যেটা রয়েছে।
ভালো লোকাল কফি খাচ্ছি, তাই পুকারা বলে একটা টাউনে দাঁড়িয়েছি, এটা একটু দেখে নিই। কফিটার নাম হচ্ছে টুঙ্কি, বানিয়ে দিয়েছে। আমরা একজন এসপ্রেসো নিয়েছি, একজন ক্যাফে কন লেচে নিয়েছি, খুব ভালো বানিয়ে দিয়েছে। চকলেটের সম্ভার, বিভিন্ন পার্সেন্ট ক্যাকাও, ঠিক যে যেমন ভালোবাসে। পুকারা বলে একটা টাউনে এসেছি যেখানে খুব ভালো কফি পেলাম, আর সেখানে একটা মিউজিয়ামে ঢুকেছি, ছোট্ট গ্রাম্য মিউজিয়াম, বহু পুরনো সমস্ত আর্টিফ্যাক্ট রাখা। লেক টিটিকাকা 12,500 ফিট ওপরে পৃথিবীর সর্বোচ্চ ন্যাভিগেবল লেক। আমরা মোটর বোটে করে একটু ঘুরে বেড়াবো বলে হোটেলের সামনেই জেটিটা থেকে নৌকায় উঠব। উরসে পৌঁছেছি। এই পুরো আইল্যান্ডটা ম্যানমেড, এই বড় বড় ঘাসের রিড দিয়ে বানানো। দ্বীপটার নাম উরস, স্থানীয় আদিবাসীদেরও উরস বলে। এরা আইমারা বলে একটা ভাষায় কথা বলে। একটু পরে এই নৌকো থেকে দ্বীপটাতে নামবো। গাইড আগে থেকেই বলে রেখেছিল খুব সাবধানে যেন পা ফেলি, কারণ পুরোটাই তো ভাসমান, খুব নড়বড় করে। পুরোটাই নড়বড় করছে। No. It's the same thing. It's but right. Yeah. বসার জায়গা এটা, এই পুরো গোল মতো করা রিড দিয়ে এটা বসাচ্ছে। কিভাবে বিল্ড করেছে আইল্যান্ডটা তৈরি করেছে সেটা দেখাচ্ছেন এই ভদ্রমহিলা। Very important. Okay. উরসের নেটিভ লোকেরা খুব উইভিংও করে, নানা ধরনের সেলাইয়ের কাজ, বোনার কাজ। এবার বিদায় নেবার পালা। Tatanak mama naka, amuyasik panyani, hutaski. Tatanak mama naka, amuyasik panyani, hutaski.